প্রত্যেককে স্বাগত জানাই আজকে চাকরির খবর সন্ধানে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ ট্রিপলের পক্ষ থেকে। আজকে আমরা দুইটি স্কুল থেকে নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। তার সাথে সাথে আমাদের প্রথম নার্সিং একাডেমি 16ই অগাস্ট রবিবার দিন অর্গানাইজ করতে যাচ্ছে একটি 12 ঘন্টার নার্সিং ক্লাস, যেখানে তোমরা ফ্রিতে সেই নার্সিং ক্লাসটি ইউটিউব এবং ফেসবুকের মধ্যে তোমরা পেয়ে যাবে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই তিনটি বিষয় নিয়ে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো, আমাদের ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য, তোমাদেরকে আমি বলবো তোমরা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। আজকের চাকরির খবর সন্ধান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের প্রথম নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, যেখানে রিক্রুট করা হবে নার্স কাম কাউন্সিলর। এবং আজকে কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আপনাদের শুধু অমরপুর স্কুলে নয়, তার সাথে সাথে অন্য আরও যেই দুইটি স্কুলে আপনাদেরকে চাকরি করতে হবে, যেই তিনটি বা দুইটি স্কুলে আপনাদের চাকরি করতে হবে, সেইগুলিও আজকে আমরা আলোচনা করব। কোন কোন স্কুলে অমরপুর স্কুলের সাথে সেই স্কুলগুলির মধ্যে আপনাদের ডিউটি করতে হবে। এবং এখানে কিন্তু আপনারা যারা ত্রিপুরা রাজ্য থেকে আছেন, এখানে প্রত্যেকেই আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের স্যালারি, এজ লিমিট কত থাকছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তাহলে চলুন দেখে নিই। এখানে অমরপুর স্কুলে নিয়োগ করা হবে নার্স কাম কাউন্সিলর। এবং এখানে অমরপুর স্কুলের সাথে আপনাদের রাঙামাটি হায়ার সেকেন্ডারি স্কুল, ওমপি ইংলিশ মিডিয়াম মডেল হায়ার সেকেন্ডারি স্কুল এবং তৈদুবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলগুলির মধ্যে কিন্তু আপনাদের পোস্টিং পড়বে, বা আপনাদের সেখানে বা সেই স্কুলগুলির মধ্যে আপনাদের কিন্তু কাজ করতে হবে ছাত্রদের নিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবং এখানে কিন্তু আপনাদেরকে ইমোশনাল এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য স্কুলগুলির মধ্যে আপনাদেরকে এখানে রিক্রুট করা হবে, যেন আপনারা বাচ্চাদেরকে কাউন্সেলিং করতে পারেন। ইমোশনাল এবং সাইকোলজিক্যাল সাপোর্ট, তার সাথে সাথে ফার্স্ট এড সাপোর্ট যাতে আপনারা দিতে পারেন, তার জন্যই কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। তারপর চলুন দেখিনি। এখানে পোস্ট সংখ্যা হচ্ছে একটি এবং এজ লিমিট থাকছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, আপনারা অবশ্যই জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে এবং ত্রিপুরা রাজ্যের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। এবং ডিজারেবল থাকছে বাংলা অথবা ককবরক ভাষায়, বাংলা অথবা ককবরক ভাষায় আপনাদের দক্ষ হতে হবে। এবং আপনাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে 19 অগাস্টের মধ্যে। আমি আপনাদের আবারও বলছি, 19 অগাস্টের মধ্যে কিন্তু আপনাদের একটি পেন পেপারের মধ্যে অ্যাপ্লিকেশন লিখে আপনাদের সাবমিট করতে হবে। এবং সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হবে সেই ভিডিওটাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল আছে। সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট বিদ্যাজ্যোতি স্কুল যে প্লেলিস্টটা আছে, সেখানে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটা দেখে নিতে পারেন। সেখানে প্রত্যেকটি স্কুলের নার্স কাম কাউন্সিলর রিক্রুট করার নোটিফিকেশান আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন আমাদের প্লেলিস্টে, ঠিক আছে। এবং সেখানে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে একটি বিদ্যাজ্যোতি স্কুল নার্স ইন্টারভিউর মধ্যে, সেই ভিডিওটাও কিন্তু আছে। এবং সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করা হয়েছে গত বছর, এবং এই বছরও কিন্তু যেই দুইটি স্কুলে রিক্রুট করা হয়েছে সেই স্কুলগুলির মধ্যেও কিন্তু এখান থেকে প্রশ্ন করা হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ভিডিওটার সাথে সেই দুইটি ভিডিও দেখুন, অ্যাপ্লিকেশান ফরম্যাট, তারপর তার সাথে সাথে কী ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় সাবমিট করবেন, আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল, অমরপুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, গুমতি, ত্রিপুরা। এবং এখানে আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 24 অগাস্ট, হলরুম, অমরপুর ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে। তাহলে আপনারা এখানে বুঝতে পেরে গেছেন আপনাদের কোথায় ইন্টারভিউ হবে এবং কবে ইন্টারভিউ। তার সাথে সাথে এরিয়া অফ ফাংশন, আপনাদের কোথায় কাজ করতে হবে সেটা আপনারা দেখে নিন। এখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কোন দিন কোন স্কুলে আপনাদের ডিউটি থাকবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেন আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। সোমবার হচ্ছে অমরপুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা হচ্ছে আপনাদের লিডিং স্কুল, ঠিক আছে। তারপর মঙ্গলবার দিন হচ্ছে রাঙ্গামাটি হায়ার সেকেন্ডারি স্কুল, বুধবার দিন হচ্ছে ওমপি ইংলিশ মিডিয়াম মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, বৃহস্পতিবার দিন হচ্ছে তৈদুবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, তারপর শুক্রবার দিন হচ্ছে অমরপুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা হচ্ছে আপনাদের লিডিং স্কুল। আপনাদের এই স্কুলগুলির সাথে যদি আপনাদের কোনো থাকার ব্যবস্থা আছে বা কোথাও আপনারা থাকতে পারবেন তাহলে তো খুবই ভালো, কিন্তু আপনাদের ডিউটিটা কিন্তু এই দিন অনুসারে করতে হবে। যদি কোনো সময় কোনো স্কুলে অ্যানুয়াল স্পোর্টস থাকতে পারে বা কোনো ধরনের বিশেষ প্রোগ্রাম থাকতে পারে, তাহলে কিন্তু আপনাদের সেই ডিউটিটা চেঞ্জও হতে পারে, ঠিক আছে, সেই প্রোগ্রাম অনুসারে। তারপর এখানে আপনারা যারা শর্টলিস্টেড হবেন ইন্টারভিউ দেওয়ার পর, আপনাদেরকে কিন্তু পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে,
ঠিক আছে, এবং আপনাদের কিন্তু অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ইন্টারভিউ, এবং এখানে আপনারা যারা অ্যাপ্লিকেশন জমা দেবেন আপনাদেরকেই কিন্তু তারা শর্টলিস্ট করে আপনাদেরকে কিন্তু কল করবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অ্যাপ্লিকেশনটা ভালোভাবে লিখবেন, আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের কোয়ালিফিকেশান যা যা আছে সম্পূর্ণ A to Z লিখে তারপর আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। ঠিক আছে, তারপর চলুন পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে EMRS একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইস্ট নালিছড়া থেকে, যেখানে বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট করা হবে, শুধুমাত্র নার্স নয়, সেখানে ডাক্তার, টিচারও কিন্তু রিক্রুট করা হবে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। এখানে তারা কি লিখেছে সেটাকে আমরা দেখে নিই। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট স্টাফ। এখানে কিন্তু আপনাদেরকে গেস্ট স্টাফ হিসেবে নিয়োগ করা হবে পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ একাডেমিক সেশন 2026-27 একাডেমিক সেশনের অনুসারে আপনাদের কিন্তু এখানে রিক্রুট করা হবে টিল জয়নিং অ্যান্ড পোস্টিং অফ রেগুলার ইনকামমেন্ট হুইচ এভার ইজ আর্লিয়ার। আপনাদের কিন্তু অতি সত্বর এখানে রিক্রুট করা তারা চেষ্টা করবে, এখানে তারা বলে দিয়েছে। এবং ক্যান্ডিডেট শুড রিপোর্ট উইথ ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, একটা হার্ড কপি জমা দিতে হবে, তার সাথে অরিজিনাল সার্টিফিকেটসগুলিও কিন্তু আপনাদের প্রয়োজন হবে, এবং ওয়ান সাইড অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। ঠিক আছে, অরিজিনাল ডকুমেন্টগুলির সাথে আপনাদের কিন্তু ওয়ান সাইড অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিসও কিন্তু প্রয়োজন হবে, অল টেস্টিমোনিয়ালসের। ঠিক আছে, তারপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর ভ্যালিড আইডি প্রুফ কিন্তু আপনাদের জমা করতে হবে। ফর ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এলিজিবল ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশন উইল বি কিউআর স্ক্যান। এখানে কিউআর স্ক্যানটা দেওয়া, কোডটা দেওয়া আছে, আপনারা এই কিউআর মানে কোডটাকে স্ক্যান করে আপনারা আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এবং আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে হবে কিউআর কোড অ্যান্ড অ্যাপ্লাই থ্রু দ্য গুগল ফর্ম উইদিন 25 অগাস্টের মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান করে নিতে হবে, এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশানের সাথে আপনাদের কিন্তু এই ডকুমেন্টগুলি জমা করতে হবে। এবং এখানে আপনাদের শুধুমাত্র লিখিত পরীক্ষা নয়, শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে এখানে রিক্রুট করাবে, ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে। আপনাদের ডেট অফ ইন্টারভিউ থাকছে এখানে 27 অগাস্ট, টাইম হচ্ছে 9টা AM, ভেন্যু হচ্ছে EMRS ইস্ট নালিছড়া। তারপর এখানে পোস্টগুলি এখন আমরা দেখে নিই। এখানে পোস্টগুলি হচ্ছে পার্ট টাইম ডক্টর, পোস্ট সংখ্যা হচ্ছে 1টি, এবং পার ডেট 2 ঘন্টা করে আপনাদের ডিউটি থাকছে। এখানে আপনাদের স্যালারি থাকছে 17,000 টাকা পার মান্থ। তারপর এখানে হচ্ছে কাউন্সিলর, পোস্ট সংখ্যা 1টি, এখানে রেসিডেন্সিয়াল, আপনাদের কিন্তু এখানে থেকে ডিউটি করতে হবে, এবং আপনাদের এখানে অনারাম থাকছে 35,400 টাকা পার মান্থ। স্টাফ নার্স নেওয়া হবে ফিমেল থেকে। এখানে আপনারা যারা জেএনএম অথবা বিএসসি নার্সিং করেছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তাও কিন্তু রেসিডেন্সিয়াল, বাকি পোস্টগুলি রেসিডেন্সিয়াল। তার সাথে সাথে হোস্টেল ওয়ার্ডেন, টিজিটি কম্পিউটার সায়েন্স, টিজিটি ইংলিশ এবং টিজিটি এসএসটি, এই বাকি পোস্টগুলিও কিন্তু এখানে হচ্ছে রেসিডেন্সিয়াল পোস্ট, এবং পোস্ট সংখ্যা কিন্তু প্রত্যেকটির 1টি করে। এবং এখানে স্যালারি থাকছে হোস্টেল ওয়ার্ডের জন্য 29,200 টাকা, এবং টিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য 33,000 পার মান্থ, টিজিটি ইংলিশের জন্যে 33,000 পার মান্থ, এবং টিজিটি এসএসটির জন্যে 33,000 পার মান্থ। এখানে আপনাদেরকে কিন্তু কোনো ধরনের টিএ অথবা ডিএ দেওয়া হবে না ইন্টারভিউতে আসা যাওয়ার জন্য। এবং দ্য আন্ডারসাইন্ড রিজার্ভ দ্য রাইটস টু ক্যান্সেল দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ইন্টারভিউ, রিজেক্ট এনি অর অল অ্যাপ্লিকেশনস উইদাউট অ্যাসাইনিং এনি রিজনস। ঠিক আছে, যে কোনো ধরনের বা যে কোনো কারণে কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ কিন্তু ক্যান্সেলও হতে পারে, যদি কোনো ধরনের নির্দিষ্ট সার্কামস্টেন্সেস যদি থাকে। ঠিক আছে, তাহলে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আপনাদের ইন্টারভিউটা কোথায় হবে, কিভাবে হবে, এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কয়টা পোস্ট, আপনাদের এখানে স্যালারি কত থাকছে, সম্পূর্ণ বিস্তারিত এখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তারপর এখন চলুন, আপনারা যারা নার্সিং জব এক্সপিরিয়েন্ট আছেন আপনাদেরকে এখানে বলা হয়েছে প্রথম নার্সিং একাডেমি থেকে একটি 12 ঘন্টার নার্সিং ম্যারাথন কিন্তু তারা অর্গানাইজ করতে যাচ্ছে এই 15ই অগস্ট উপলক্ষে, যা অনুষ্ঠিত হবে 16ই অগস্ট সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত থাকছে নার্সিং ম্যারাথন ক্লাস। আপনারা যারা নার্সিং জব এক্সপিরিয়েন্ট আছেন আপনারা কিন্তু এখানে মানে দেখতে পারেন, তার জন্য আপনাদেরকে কোনো ধরনের কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা তাদের নির্দিষ্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন।
তার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এবং আপনারা অনেকেই আছেন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত নেই অথবা আমাদের ভিডিওগুলি দেখছেন কিন্তু আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের চাকরির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা এখানে দিয়ে রেখেছি। আপনারা সেখানে গিয়ে যদি জয়েনও হয়ে যান, আমরা কিন্তু 16 তারিখ, ঠিক আছে, আমি আপনাদেরকে আবারও বলছি, 16 তারিখ যেই নার্সিং ম্যারাথন ক্লাসটা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম নার্সিং একাডেমি থেকে, সেটাতে কিন্তু আমরা আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, যেটা আপনারা বিনামূল্যে ফ্রিতে সেই ক্লাসটা আপনারা করতে পারবেন। যেখানে এইমস থেকে শুরু করে ত্রিপুরার NHM, তারপর সফেদ, বিভিন্ন যে ইম্পর্টেন্ট টপিকসগুলি আছে সেই টপিকসগুলি কিন্তু তারা আপনাদেরকে বোঝানোর সাহায্য করবে, ঠিক আছে, সেই ক্লাসগুলি কিন্তু আপনাদেরকে করাবে। তার জন্যে আপনাদেরকে আমরা বলবো আপনারা এখন থেকেই প্রস্তুত নিয়ে যান, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা জিনিস, আপনারা যদি কেউ প্রথম নার্সিং একাডেমির মধ্যে অ্যাডমিশন নিতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।